তুমি তোমার মতো চলাচল করো, দেখবে একদিন খুব ভালো একটা মেয়ে পাবে। এইসব বলতেছে আর আকাশের মাথায় হাত বুলিয়ে দিতেছে। কখন যে লামিয়া ঘুমিয়ে গেছে টের পায় নাই। সকাল 6টা, আকাশের ঘুম ভাঙতেই দেখতে পেল লামিয়া তার মাথায় হাত দিয়ে ঘুমিয়ে গেছে, খাটের সাথে হেলান দিয়ে। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, হয়তো ঘুমের মধ্যে তার হাতটা আমার মাথায় এসে পড়েছে। যাই হোক, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় লামিয়াকে ডাক দিব। এই বলে আকাশ ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দেখতে পেল লামিয়া ঘুম থেকে উঠে গেছে। লামিয়াকে দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, আপনাকে তো আমি ডাক দেই নাই, আপনি উঠলেন কিভাবে? আমি আমার ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, একটু আগে অ্যালার্ম বেজেছে, তাই উঠে পড়েছি। আপনি যেহেতু উঠে পড়েছেন, তাহলে আপনার ফ্রেন্ডদেরকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে আসেন, না হলে তো দেরি হয়ে যাবে। হ্যাঁ, আমি তাদেরকে ডেকে আসতেছি, আপনি ফ্রেশ হয়ে নেন ততক্ষণে। আকাশ চলে আসলো তার বন্ধুদেরকে ডাকার জন্য। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর তার বন্ধুরা উঠে পড়ল। সবাই ফ্রেশ হয়ে কফি খেয়ে চলে আসলো নিচে। একটা গাড়ি ভাড়া করে বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। সকাল 10টা, রাঙামাটির বিভিন্ন এলাকায় সবাই ঘোরাঘুরি করতেছে আর দেখতেছে। আকাশ লামিয়ার সাথে এবং বাকি সবাই একসাথে। আকাশ লামিয়াকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। লামিয়া তার ফোন দিয়ে বিভিন্ন জায়গায় পিক তুলতেছে। দেখতে দেখতে কখন যে বিকাল হয়ে গেছে কেউ টের পায় নাই। আকাশ আর লামিয়া গাড়িতে এসে বসে আছে। বেশ কিছুক্ষণ পর তাদের বন্ধুরা আসলো। দুজনকে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি তোরা দুজন বসে আছিস কেন? ঘোরাঘুরি শেষ নাকি? সারাদিন ঘোরাঘুরি করব নাকি না খেয়ে সে কখন থেকে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তাড়াতাড়ি চলো, হোটেলে গিয়ে এরপর ফ্রেশ হয়ে খাবার খাবো। এই নে, আপাতত এই জিনিসগুলো খেতে থাক, তোর তো আবার খুব ক্ষুধা লাগলে চিৎকার চেঁচামেচি শুরু করিস। আকাশ নাদিয়ার কাছ থেকে কিছু খাবার নিয়ে খেতে লাগলো। বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পর সবাই চলে আসলো হোটেলে। যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবাই নিচে এসে খাওয়া দাওয়া করে আবারও যার যার রুমে চলে গেল। কারণ আজকে অনেক ঘোরাঘুরি করেছে, আড্ডা দিতে পারবে না কেউ। আকাশ আর লামিয়া দুজনই বিছানায় শুয়ে আছে। এমন সময় লামিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ দেওয়ার কারণ বুঝলাম না। এই যে আপনি এত সুন্দরভাবে আমাকে সব জায়গা দেখিয়েছেন, আমার হাত অবধি আপনি ধরেন নাই। অন্য কেউ হলে তো আমার হাত ধরে ঘুরোঘুরি করতো। এটার জন্য আপনাকে ধন্যবাদ দিয়েছি। দেখুন, আপনি আমার বেআইন লাগেন, তাই বলেছি আপনার হাত ধরে ঘোরাঘুরি করতে হবে। তা না, আপনি যদি আমার গার্লফ্রেন্ড হইতেন তাহলে আমি কিছু করতে পারতাম। আর আমরা তো এক রুমে আছি, অন্য কেউ হলে সুযোগ খুঁজতো। আচ্ছা, এসব বাদ দেন, এখন ঘুমান। সারাদিন ঘোরাঘুরি করেছেন, অনেক ক্লান্ত। আকাশ লামিয়া দুজন ঘুমের দেশে পাড়ি জমালো। মাঝরাতে লামিয়া কোলবালিশটাকে নিচে ফেলে দিয়ে আকাশকে জড়িয়ে ধরে আকাশের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে লামিয়া ঘুম ভেঙে যেতেই লামিয়া দেখতে পেল সে আকাশকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। লামিয়া তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে চলে আসলো ওয়াশরুমে। আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ছি ছি, আমি এটা কি করলাম? আকাশকে জড়িয়ে ধরে সারা রাত তার বুকের উপরে মাথা রেখে শুয়েছিলাম। আকাশকে এই জিনিসটা দেখতে পেয়েছে, যদি দেখতে পায় তাহলে তো আমাকে খুব লজ্জায় ফেলে দিবে। থাক, আকাশকে কিছু জিজ্ঞাসা করা যাবে না। মিয়া ফ্রেশ হয়ে চলে আসলো বাহিরে। এসে দেখে আকাশ এখনো ঘুমাইতেছে। এটা দেখে লামিয়া আর আকাশকে ডাক দিল না, চলে আসলো ব্যালকনিতে। ব্যালকনিতে এসে বাহিরের দিকে তাকাতেই দেখতে পেল অনেক সুন্দর অপরূপ দৃশ্য। কারণ সূর্যোদয় হচ্ছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। লামিয়া কয়েকটা ছবি তুলে রেখে দিল। দেখতে দেখতে সকাল 9টা বেজে গেল। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি কখন ঘুম থেকে উঠে গেছেন? যেহেতু আপনি ঘুম থেকে উঠছেন, আমাকে ডাক দিলেই পারতেন, আপনার সাথে বসে গল্প করতে পারতাম। আপনি ঘুমাচ্ছিলেন তাই আর কি আপনাকে বিরক্ত করলাম না। যান, আপনার বন্ধুদেরকে ডেকে ঘুম থেকে ওঠান, সকাল হয়েছে, খুব ক্ষুধা লাগছে আমার। আপনার ক্ষুধা লাগছে? আমাকে আগে বলবেন না? দাঁড়ান, আমি আগে কিছু এনে দেই, আপনি খেয়ে নেন, এরপর
আমি ওদেরকে ডেকে নিয়ে নিচে যাইতেছি, আপনিও আসেন। কিছু এনে দিতে হবে না, আগে আপনি আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে আসেন, এরপর যাওয়া যাবে। ঠিক আছে, নিয়ে আসতেছি। চলে গেল তার বন্ধু বান্ধবদের কাছে। বেশ কিছুক্ষণ পর আকাশ তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো নিচে। সবাই মিলে খাওয়া দাওয়া করে আবারও রুমে চলে আসলো। রাতে আড্ডা দিয়ে আকাশ আর লামিয়া রুমে চলে আসলো। লামিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমরা এখানে আর কতদিন থাকবো? আমরা এখানে আর 5 দিনের মতো থাকবো। কেন, আপনার সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হলে বলতে পারেন, আমি না হয় আপনাকে নিয়ে বাড়িতে চলে যাই। না, আমার সমস্যা হচ্ছে না, সমস্যা হলে আমি জানাবো। এখন তাহলে আপনি ঘুমিয়ে পড়েন। ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। আবারও সবাই খাওয়া দাওয়া করে ঘুরতে চলে গেল। ঘোরাঘুরি করতে করতে কেটে গেল 6টি দিন। এই 6টি দিন লামিয়া আকাশকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু বলতে পারছে না। আসার সময় লামিয়া আকাশের পাশে বসে এসেছে। এমন সময় নাদিয়া লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া, তোমার কেমন লাগছে আমাদের সাথে সময় কাটাতে, বিশেষ করে আকাশের সাথে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমি যদি আপনাদের গ্রুপে জয়েন হতে পারতাম তাহলে কত জায়গায় ঘুরতে পারতাম, কিন্তু তা তো আর করতে পারবো না, আমি আপনাদের থেকে অনেক ছোট। ছোট হয়েছে তো কি হয়েছে, আমাদের সাথে জয়েন করে ফেলো। আমরা তো সবাই একসময় ছোটই ছিলাম, তখন থেকেই তো আমরা এরকম ভাবে চলাচল করি। পরিবারের সবাই জানে আমরা যে বেস্ট ফ্রেন্ড। তবুও আপু, আমি তো আপনাদের থেকে প্রায় 5 বছরের ছোট মনে হয়। আচ্ছা, আমি আপুর সাথে কথা বলি, যদি আপু রাজি হয় তাহলে না হয় আমি আপনাদের সাথে জয়েন করব। আছে, তাহলে তুমি তোমার আপুর সাথে কথা বলে দেখো, তোমার আপু কি বলে। সব বলতেছে সবাই আর কথা বলতেছে। দেখতে দেখতে রাত 2টা বেজে গেল। সবাই চলে আসলো যার যার বাড়িতে। আকাশ আর লামিয়া বাড়ির সামনে এসে কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তোরা যে বাসায় আসবি আমাদেরকেও একবার ফোন করে দিয়ে বললি না তো? ফোন দিয়ে বললে তো আমরা জেগে থাকতাম। আমি যদি নিচে পানি খেতে না আসতাম তাহলে তো কেউ দরজা খুলতে আসতো না। আম্মু, আমরা হুট করে চলে এসেছি, কেউ সিদ্ধান্ত নেয় নাই যে আজকে আসবো। আচ্ছা যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আর লামিয়া তুমিও যাও, গিয়ে ঘুমাও। রাত হয়েছে অনেক, কালকে সকালে সবাইকে সবকিছু দেওয়া যাবে। এই বলে আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 10টা। আকাশ ঘুম থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে গল্প করছে, সাথে লামিয়াও আছে। আকাশকে দেখে তার ভাবি নবিতা বলতে লাগলো, আরে দেবর মশাই, তুমি খালি হাতে এসেছো কেন? আমাদের জন্য কিছু নিয়ে আসো নাই? লামিয়া তো আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে। ভাবি, আপনি কখনো দেখেছেন আমি ঘুরতে গেলে আপনাদের জন্য কিছু নিয়ে আসি নাই? না, তুমি তো সব সময় সব কিছু নিয়ে আসো। তুমি খালি হাতে এসেছো তো, তাই আর কি জিজ্ঞেস করলাম। আকাশ চলে গেল আবার তার রুমে। বড় একটা ব্যাগ নিয়ে আবার চলে এলো নিচে। সবাইকে সবকিছু দিয়ে দিল। বাহ, আমার দেবরের তো চয়েস অনেক সুন্দর। বাকি জিনিসগুলো কার জন্য এনেছো? বাকি জিনিসগুলো আমার হবু বউয়ের জন্য এনেছে, ওইগুলোও নেবেন নাকি? আরে না, এত কিছু নিয়ে আমি কি করব? থাক, ওইগুলো তুমি রেখে দাও তোমার বউয়ের জন্য। আকাশ লাগেজটা নিয়ে আবারও চলে আসলো তার রুমে। দুপুরে খাওয়া দাওয়া করে আকাশ তার রুমে বসে আছে। এমন সময় লামিয়া আসলো। লামিয়ার হাতে একটা শপিং ব্যাগ। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, এই শপিং ব্যাগের ভিতরে কি আছে? এই শপিং ব্যাগের ভেতরে তোমার জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছিলাম, ওগুলোই আছে। শপিং ব্যাগটা হাতে নিয়ে খুলতে লাগলো। শপিং ব্যাগটা খুলতেই দেখতে পেল শপিং ব্যাগের ভেতরে অনেক কিছু রাখা আছে। আকাশ একবার লামিয়ার দিকে তাকালো আর একবার শপিং ব্যাগের দিকে। আকাশ লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া, আমার তো এই সকল জিনিস আছে, তুমি এক কাজ করো, এইগুলো তুমি তোমার বাসায় নিয়ে যাও। তোমার যেদিন বিয়ে হবে ওই দিন তোমার বরকে দিয়ে দিবে। ওই যে দেখো, টেবিলের উপর সব কিছু সাজানো আছে। আমি যেহেতু দিয়েছি সো এগুলো রাখতে হবে আপনাকে। আচ্ছা, তো কি হয়েছে, এগুলো আমি দিয়েছি, রাখেন। আর আমি কালকে বাড়িতে চলে যাব, আমাকে দিয়ে আসতে পারবেন? আপনার সাথে তো ভাবি যাবে, আমি গিয়ে কি করব? ভাবিকে বলেন, ভাবি আপনাকে নিয়ে যাবে। আপু যাবে না, আপু দুলাভাইয়ের সাথে একটা জায়গায় যাবে, আপনাকে নিয়ে যেতে হবে। আমাকে বলেন
নিয়ে যেতে পারবেন নাকি পারবেন না? না পারলে আমি একাই যেতে পারবো। আচ্ছা, আমি নিয়ে যাব আপনাকে। কালকে কখন যাবেন আমাকে একবার জানিয়ে দিন। আমার বাইকে করে আপনাকে দিয়ে আসবো। আমি বাইকে করে যাব না, আমি আপনাদের গাড়ি আছে, ওই গাড়ি করে যাব। আপনার সাথে কিছু কথা আছে, ওই কথাগুলো বলবো। বাইকে করে গেলে বলতে পারবো না। এখনই বলেন, যেহেতু বলবেন। না, এখন বলা যাবে না, কালকে বলবো। এখন তাহলে যাই আমি আমার রুমে। লামিয়া চলে গেল তার রুমে। ওইদিকে আকাশ বিকাল হতেই চলে আসলো কলেজ মাঠে। এসে দেখে সবাই বসে আছে। আসলে তারা আর যাই করুক, 4টের পর এই জায়গায় সবাই সব সময় থাকবে। আকাশ তাদের সাথে বসে পড়তেই নাদিয়া বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তোর সাথে লামিয়াকে নিয়ে আসলি না? মেয়েটা তো একা বাড়িতে থাকে। দেখো নাদিয়া, ওইটা আমার বউ না, যখন তখন আমি নিয়ে আসতে পারবো। ওইটা হচ্ছে আমার ভাবির বোন। উনি যদি বলে তাহলে আমি নিয়ে আসতে পারি, আর না বললে আমি নিয়ে আসতে পারি না। আচ্ছা, বাদ দেওয়ার কথা। এখন তো ঘোরাঘুরি করলি, কে কোথায় জয়েন করবে এটা বল আগে। আমি তো ভাবতেছি 2 মাস পর থেকে আব্বুর অফিসে জয়েন করব। কি রে হিমেল, তুই কি ভাবলি? তুই কোথায় জয়েন করবি? তোদের তো আবার বাজারে অনেক বড় দোকান আছে, নাকি চাকরি বাকরি করবি? ভাবতেছি কোনো চাকরি করব না, আব্বুর সাথে বাজারের দোকানে সাহায্য করব। তাহলে তো সব সময় আড্ডা দেওয়া যাবে তোদের সাথে। আর অন্যর চাকরি করলে তেমন বেশি সময়ও পাবো না, যখন তখন আসতে পারবো না। এটা একদম ঠিক বলছিস হিমেল। অন্যের চাকরি করলে যখন তখন আসা যায় না। তোরা যেহেতু তোদের আব্বুর অফিসে জয়েন করবি, আমি না হয় জয়েন করব আমার আব্বুর অফিসে। সবাই বসে কথা বলতেছে, এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। আকাশ তার পকেট থেকে ফোনটা বের করে দেখে লামিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে লামিয়া বলতে লাগলো, আপনি বাহিরে গেলেন, আমাকে একবারও ডাক দিলেন না কেন? কেন ডাক দিলে আসতে নাকি? আর এখন আপনি বাসায় আছেন, আপনার বোন বাড়িতে আছে। যদি আমি আপনাকে ডাক দিতাম তাহলে আপনার বোন অন্য কিছু ভাবতো। আর বাসায় রেস্ট করেন, কালকে তো আবার চলে যাবেন। হ্যাঁ, কালকে তো চলে যাব। আচ্ছা, তো আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবেন। আপু যাতে না দেখতে পায় ওইরকম ভাবে নিয়ে আসবেন। এই বলে লামিয়া কলটা কেটে দিল। ওদিকে আকাশ কিছু বলতে যাবে, কিন্তু বলতে পারল না। বেশ কিছুক্ষণ পর আকাশ সবার সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় লামিয়ার জন্য আইসক্রিম নিয়ে চলে আসলো বাসার সামনে। দরজার সামনে দাঁড়িয়ে লামিয়াকে ফোন দিল। লামিয়ার হাতে ফোন থাকার কারণে কলটা রিসিভ করলো। লামিয়া, নিচে আসো, তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। আর নিচে এসে দেখো কেউ আছে নাকি। ঠিক আছে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। আমি আসলে কলিং বেল দিবেন, যাতে আমি দরজা খুলতে পারি। আর লুকিয়ে নিয়ে এসেছেন তো? হ্যাঁ, লুকিয়ে নিয়ে এসেছি। আকাশ কলটা কেটে দিল। লামিয়া নিচে আসতেই আকাশ কলিং বেল দিল। লামিয়ার সাথে সাথে দরজা খুলল। আকাশ একবার ভিতরে উকি দিয়ে দেখে কেউ নেই। তাই তাড়াতাড়ি করে তার পিছন থেকে আইসক্রিমের বাক্সটা বের করে লামিয়ার হাতে দিয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি আপনার রুমে নিয়ে যান, কেউ দেখে ফেলার আগে। ঠিক আছে, দরজাটা লাগিয়ে দেন। লামিয়া চলে গেল তার রুমে। ওইদিকে আকাশ দরজা লাগিয়ে দিয়ে যেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, এমন সময় রান্নাঘর থেকে নবিতা মানে আকাশের ভাবি ডাক দিয়ে বলতে লাগলো, এই যে দেবু সাহেব, এদিকে আসেন। আকাশ পিছন থেকে ডাক শুনে কিছুটা ভয় পেয়ে গেল। পিছনে ঘুরে রান্নাঘরের দিকে যেতে লাগলো। রান্নাঘরের সামনে এসে দাঁড়াতেই আকাশের ভাবি বলতে লাগলো, কি ব্যাপার দেবু সাহেব, আমার বোনকে কি দিয়েছো? কই ভাবি, আমি তো আপনার বোনকে কিছু দেইনি। আপনার বোন তো শুধু দরজা খুলেছে, পরে চলে গেছে। তোমার ভাবির সাথে মিথ্যা কথা বলতেছো। আমি কিন্তু দেখেছি তুমি যে আমার বোনকে আইসক্রিমের বক্স দিয়েছো। আমাকে বললে কি হতো? ফ্রিজে তো আইসক্রিমের বক্স ছিল। এটা তো ভাবি আমি জানি না। আর আইসক্রিমের বক্স ছিল এটা বুঝলাম, আপনি বের করে দিতে পারতেন আপনার বোনকে। আচ্ছা, তুমি যেহেতু নিয়ে এসেছো, কি আর বলবো, যাও ফ্রেশ হয়ে আসো। আর কালকে লামিয়াকে আমাদের বাসায় দিয়ে আসবে। আমি একটু ডাক্তারের কাছে যাব। কেন ভাবি, হঠাৎ ডাক্তারের কাছে যাবেন কেন? অসুস্থ নাকি আপনি? না, তেমন কিছু না। কিছুদিন ধরে অনেক বমি আর পেটের সাইডে ব্যথা করতেছে, এটার জন্য যাব। আচ্ছা, তাহলে আমি আপনার বোনকে আপনাদের বাসায় নামিয়ে দিয়ে এসে আপনাকে হাসপাতালে নিয়ে যাব।
তার কোনো দরকার নেই। তোমার ভাইয়া কালকে অফিসে যাবে না, আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তুমি এক কাজ করো, রাতের থেকে আমি কিছু জিনিস লিখে দিব, ওই জিনিসগুলো বাজার থেকে নিয়ে আসবে। আর দেখি হাসপাতাল থেকে এসে কয়েকদিন পর আমাদের বাড়িতে যাব। ঠিক আছে ভাবি, এখন তাহলে আমি রুমে যাই। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। এমন সময় লামিয়া তার রুমে প্রবেশ করলো। আকাশের পাশে এসে বসে বলতে লাগলো, বাহ, কার সাথে চ্যাটিং করা হচ্ছে? পাশের রুম থেকে শোনা যাচ্ছে টুনটুনের শব্দ। ওই তো নাদিয়া আপুর সাথে মেসেজ করছিলাম, আপনারা বাসায় গেছেন নাকি যাই নাই এটা জিজ্ঞেস করার জন্য। ও আচ্ছা, কালকে কয়টার সময় বের হবেন? কালকে 9টার সময় বের হব। ওইদিকে অনেকটা জ্যাম থাকে, আরো পরে বের হলে পরে জ্যামে পড়ে যাব। ঠিক আছে, 9টার সময় বের হয়েন। এখন চলেন গল্প করি। আকাশ আর লামিয়া গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর আকাশের রুমের ভিতরে প্রবেশ করলো নবিতা। দুজনকে গল্প করতে দেখে নবিতা বলতে লাগলো, বাহ, দুইজন তো দেখে অনেক সুন্দরভাবে গল্প করতেছো। আমাকে ডাক দিলে কি হতো, আমিও গল্প করতাম। আপু, তুমি তো রান্না করছিলে, এটার জন্য আর ডাক দেই নেই তোমাকে। বসো, এখানে গল্প করি। তিনজন বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে রাত 8টা বেজে গেল। খাওয়া দাওয়া করে আকাশ চলে আসলো বাহিরে। তার ভাবির লিস্টে কিছু জিনিস ছিল, ওই জিনিসগুলো নেওয়ার জন্য। সব কিছু নিয়ে 10টার মধ্যে চলে আসলো বাসায়। সবার সাথে রাত 12টা অবধি আড্ডা দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 9টায় আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কালো প্যান্ট, সাদা শার্ট, একটা জুতো পরে চলে আসলো নিচে। এসে দেখে লামিয়া রেডি হয়ে বসে আছে। লামিয়া চলেন তাহলে এখন যাওয়া যাক। খাবার খাবে না নাকি? আকাশ অনেকটা দূরে যাবে। ভাবি এখন কোনো কিছু খাবো না, আপনি তো জানেন এত সকালবেলা আমার খাবার খাইতে কোনো ইচ্ছা করে না। হ্যাঁ, খাবার না খাও, আমি এক কাপ চা বানিয়ে দিই, বিস্কুটের সাথে খেয়ে নাও। হ্যাঁ, এটা বানিয়ে দিতে পারেন, এটা খাইতে পারবো। আচ্ছা, তোমরা দুজন বসো, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। আকাশ আর লামিয়া বসে টিভি দেখতে লাগলো। প্রায় 5-7 মিনিট পর আকাশের ভাবি তিনজনের জন্য চা বানিয়ে আনলো। তিনজন চা খেয়ে চলে আসলো বাইরে। নবিতা আকাশ আর লামিয়াকে বিদায় দিয়ে দিল। আকাশ ড্রাইভ করছে আর লামিয়া বারবার আকাশের দিকে তাকাচ্ছে আর বাইরের দিকে তাকাচ্ছে। এমন সময় আকাশ লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি না গতকালকে বলেছেন কি বলবেন আমাকে? হ্যাঁ, বলবো তো, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। তুমি যদি আবার কিছু বলো। আরে কিছু বলবো না, বলেন কি বলবেন। দেখো আকাশ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এই কয়দিনে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি লামিয়া, এটা হয় না। তুমি তো নিজেই বলেছো এক বাড়িতে দুই বোনের বিয়ে হলে অনেক ঝগড়া হয়। আমি আর চাই না, তবে পারিবারিকভাবে যদি বিয়ে দেয় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। ঠিক আছে, আমি আমার আব্বু আম্মুকে বলবো আমাদের বিয়ের কথা। যদি ওরা রাজি হয় তাহলে বিয়ে করবে তো? হ্যাঁ, ওরা রাজি হলে আমি বিয়ে করতে রাজি আছি। আমি প্রতিদিন তোমাকে ফোন দিব আর কোনো মেয়ের সাথে আড্ডা দিবে না বেশি। যারা তোমার ফ্রেন্ড আছে তাদের সাথে আড্ডা দিবে। আর একটা মেয়ে আছে, তার সাথে তো প্রতিদিন আড্ডা দেই। বিকেল বেলা আবার সন্ধ্যাবেলা ফুচকা খাওয়াতে নিয়ে যাই। আমার সাথে ফাজলামি হচ্ছে, গলা টিপে মেরে ফেলবো যদি কোনো মেয়ের সাথে দেখি। থাক, মারার দরকার নেই। আমি কোনো মেয়ের সাথে তেমন কথা বলি না। এই কয়েকদিনে আপনি বেশ ভালো বুঝে গেছেন। বুঝে গেছি বলেই তো আপনাকে আর কিছু বলি নাই। জাস্ট এতটুকুই বলে রাখলাম, যদি শুনি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছো, বাড়িতে এখান থেকে এখানে সোজা চলে আসবো আর তোমার ঘাড় মটকে দিব। ঠিক আছে, আমার ঘাড় মটকে দিয়েন। এখন চুপ থাকেন, একটু আমাকে ড্রাইভ করতে দেন। লামিয়া চুপচাপ আকাশকে দেখতে লাগলো। ওইদিকে আকাশ ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো লামিয়াদের বাসায়। লামিয়া গাড়ি থেকে নেমে বাড়ির কলিং বেল দিতেই লামিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, আরে আকাশ, ভেতরে আসো। তুমি আসবে, আমাকে একবার ফোন দিবে না? আমি তো ভাবছিলাম নতিবা নিয়ে আসবে লামিয়াকে। ভাবি একটু হাসপাতালে গেছে, একটু অসুস্থ। আমি এখন বসবো না, আমি চলে যাব। বাড়িতে একটু কাজ আছে। এখন যেতে পারবে না, খাওয়া দাওয়া করে একেবারে দুপুরের দিকে যাবে। লামিয়া আকাশকে তোর রুমে নিয়ে যা আর বল ফ্রেশ হওয়ার জন্য। আমি রান্না বসিয়ে দিতেছি। আপনি আমার সাথে আসেন আমার রুমে। আকাশ লামিয়ার পিছু পিছু চলে আসলো লামিয়ার রুমে।
ওইদিকে লামিয়া তার রুমের দরজা লাগিয়ে দিয়ে আকাশের সামনে চলে আসলো। বোরকাটা খুলে আকাশের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কি দেখতেছেন এমন করে? কি আর দেখবো, আপনার বড় বড় দুইটা ডাব দেখতেছি। হি হি হি। বজ্জাত ছেলে, যান ফ্রেশ হয়ে আসেন, অনেক দূর থেকে এসেছেন। আকাশ চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে আবার রুমের ভিতরে এসে বেশ কিছুক্ষণ পর লামিয়ার আম্মু আসলো দুজনের জন্য কফি নিয়ে। দুজনকে কফি দিয়ে আবারও চলে গেল নিচে। ওইদিকে লামিয়া আকাশের পাশে বসে আকাশের একটা হাতে হাত রেখে বলতে লাগলো, আপনার এই হাত, আপনার পুরো শরীর এখন থেকে আমার। আপনার এইসব কিছু কাউকে দিবেন না। আমি আমার আব্বু আম্মুকে রাজি করাবো। ঠিক আছে, এখন তাহলে হাতটা ছেড়ে দেন। আপনার আম্মু কখন চলে আসে কে জানে। আর একটু আপনি নিচে গিয়ে তাড়াতাড়ি রান্না করেন, আমি আবার চলে যাব। ভাবতেছি যে আব্বুর অফিসে জয়েন করব। এমন করেন কেন? একটু থাকেন এখানে। এই তো আছি তো, এখন যান আপনি। লামিয়া চলে গেল নিচে। ওদিকে আকাশ ফোন দিল নাদিয়াকে, সব কিছু বলল নাদিয়াকে। সব কিছু শোনার পর নাদিয়া বলতে লাগলো, এখন যেহেতু সে তোকে ভালোবেসে ফেলেছে, তুই আর মানা করিস না। দেখ নদীর জল কোথায় গিয়ে গড়ায়। যদি তোর ভাগ্যে থাকে তাহলে অবশ্যই হবে তোদের বিয়ে, আর ভাগ্যে না থাকলে হবে না। হ্যাঁ, আমিও এটাই ভাবতেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসব। শোন, আর একটা কথা সবাইকে বলে দে যে আর একটা লম্বা ট্যুর দিয়ে এরপর যার যার কাজে জয়েন করার জন্য। পরে তো আর তেমন বেশি ঘোরাঘুরি করতে পারবো না, তোদেরও সামনে বিয়ে। ঠিক আছে, তুই আয়, এরপর না হয় সবাইকে বলা যাবে। আকাশ নাদিয়ার সাথে কথা বলা শেষ করে চলে আসলো নিচে। সোফায় বসে টিভি দেখতে লাগলো। দীর্ঘ 1 ঘন্টা পর আকাশ খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে লামিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। বিকালে বসে আছে এমন সময় কলিং বেল বেজে উঠল। আকাশ গিয়ে দরজা খুলে দেখতে পেল তার ভাবি এবং ভাইয়া দাঁড়িয়ে আছে, হাতে কয়েকটা মিষ্টির প্যাকেট। এটা দেখে আকাশ বলতে লাগলো, ভাবি, সুখবর আছে তাই না? হ্যাঁ দেবর মশাই, আপনাদের জন্য সুখবর আছে। খুব শীঘ্রই আমাদের বেবি হবে। এই নেন মিষ্টির প্যাকেটগুলো, নিয়ে রাখেন আর আব্বু আম্মুকে বলেন নিচে আসার জন্য। তাদেরকে সবার আগে সুখবরটা দিই। আচ্ছা, আপনারা ভিতরে এসে বোরকা খুলে ফেলেন, অনেক গরম বাহিরে। আমি মিষ্টিগুলো রেখে এরপর যাইতেছি আম্মুর কাছে। এই বলে আকাশ মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে চলে আসলো তার আব্বু আম্মুর রুমে। এসে দেখে দুজন বসে ফোন দেখছে। আকাশকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে আকাশ, কিছু বলবি নাকি? হ্যাঁ আম্মু, ভাইয়া আর ভাবি এসেছে, তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছে, নিচে আসো তাড়াতাড়ি। আচ্ছা তুই যা, আমরা নিচে আসতেছি এক্ষুনি। আসলো নিচে। বেশ কিছুক্ষণ পর আকাশের আম্মু নিচে এসে দেখে তারা দুজন বসে টিভি দেখতেছে। আকাশের আম্মুকে দেখে নবিতা সোফা থেকে উঠে তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, আপনাদের জন্য অনেক বড় একটা সুখবর আছে। আমাদের এই সংসার আলো করে সন্তান আসতেছে। বাহ, খুব ভালো খবর তো। এক কাজ করো, মিষ্টি নিয়ে আসো। আকাশ যা, মিষ্টি নিয়ে আয়, আগে মিষ্টি মুখ করি। আসার সময় মিষ্টি নিয়ে এসেছি। আকাশ মিষ্টি নিয়ে আসো, সবাইকে মিষ্টি মুখ করাও। আকাশ মিষ্টি নিয়ে এসে সবাইকে মিষ্টি খাইয়ে দিল। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে এমন সময় নবিতা বলতে লাগলো, আম্মু, দেব সাহেব তো অনেক বড় হয়ে গেছে, তাকেও তো একটা বিয়ে দেওয়ার দরকার। মেয়ে দেখা শুরু করবে নাকি? না, এখন বিয়ে দেওয়ার দরকার নেই, আগে অফিসটা সামলাক দুই ভাই, এরপর না হয় আকাশের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। আকাশ, তোর কি তারা আছে বিয়ে করার জন্য? না আম্মু, এখন তো নেই, আগে অফিস সামলে 2 ভাগ, এরপর না হয় বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। আকাশ আরো কিছুক্ষণ গল্প করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে লামিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে লামিয়া বলতে লাগলো, কি করো এখন? আর কখন বাসায় গেছো? আমাকে তো একবার ফোন দিয়ে জানালে না। আমি তো বাসায় এসেছি অনেক আগে, আর তোমাকে ফোন দিতে মনে ছিল না। বাসায় এসে একটু ঘুমিয়েছিলাম। আচ্ছা, আমি তোমার সাথে রাতে কথা বলবো, এখন বাইরে যাব, সবার সাথে গিয়ে আড্ডা দিব। ঠিক আছে, যাও তাহলে। আকাশ চলে আসলো বাহিরে। নাইম, ফাহিম আরো কয়েকজন বন্ধু নিয়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর আড্ডা দিতেছে। আড্ডা দিতে দিতে কখন যে রাত 1টা বেজে গেল টেরই পায় নাই কেউ। ঢাকা শহরে সবসময় অনেক রাত পর্যন্ত দোকান খোলা থাকে। সবাই যার যার বাড়িতে চলে গেল। আকাশ তার রুমে এসে ঘুমের দেশে পাড়ি জমালো।
পরের দিন সকাল 10টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতে দেখতে পেল লামিয়া এবং তার আব্বু আম্মু এসেছে নবিতাকে দেখার জন্য। আকাশকে দেখে লামিয়া একটা চোখ টিপে দিল। আকাশ সেটা দেখেও না দেখার ভান করে চলে আসলো সবার কাছে। কিছুক্ষণ গল্প করে সবার সাথে খাবার খেয়ে আকাশ চলে আসলো ছাদে তার পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য। আকাশ খাবার দিতেছে এমন সময় ছাদে প্রবেশ করলো লামিয়া। আকাশ লামিয়াকে দেখে বলতে লাগলো, তুমি যে এখানে আসবে আমাকে রাতে বলো নাই কেন? আমি নিজেই জানি না আমি যেখানে আসবো আজকে। সকালে ঘুম থেকে উঠে নিচে আসলাম, পরে আম্মু বলতেছে যে রেডি হয়ে আসার জন্য, তোমাদের বাসায় আসবে, তাই পরে রেডি হয়ে চলে এসেছি। ও আচ্ছা, খুব ভালো করেছো। এখন নিচে যাও, আমি ছাদে একটু কাজ করব। না, আমি নিচে যাব না, আমি এখানে থাকবো, তোমার সাথে দেখবো তুমি কি কাজ করো। ঠিক আছে, তো দোলনায় বসে দেখো আমি কি কাজ করি। আকাশ সবগুলো পাখিকে খাবার দিয়ে গাছগুলোতে পানি দিয়ে দিল। আবারও অনেকগুলো কাজ করে আকাশ লামিয়াকে নিয়ে চলে আসলো নিচে। দুজনকে একসাথে দেখে লামিয়ার আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা দুজন এতক্ষণ কোথায় ছিলে? আম্মু, আমি আকাশের সাথে ছাদে ছিলাম, আকাশ তার পাখিগুলোকে খাবার দিচ্ছিল আর কিছু কাজ করেছে, তো আমি বসে বসে দেখছিলাম। ও আচ্ছা, আকাশ তুমি তো এখন বসে আছো, বাসায় চাকরি বাকরি করবে না নাকি? হ্যাঁ, চাকরি করব, কাল থেকে ভাইয়ার সাথে অফিসে যাব, দুইজন অফিস দেখব। ও আচ্ছা, ভালো কথা, যাও কাজ কাম করো, সামনে তো আবার বিয়ে করবে তুমি। আকাশ কিছু বলল না, চুপচাপ সোফায় বসে পড়ল। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। বিকালে লামিয়া এবং তার আব্বু আম্মু চলে গেল তাদের বাসায়। ওইদিকে আকাশ বসে বসে টিভি দেখতেছে। এমন সময় নবিতা এসে আকাশের পাশে বসে বলতে লাগলো, আকাশ, লামিয়া তো বিয়ে ঠিক করে ফেলেছি, লামিয়া এখনো জানে না। ও আচ্ছা, খুব ভালো কথা। তো তো কবে বিয়ে ঠিক করেছেন? যা, খুব তাড়াতাড়ি একটা বিয়ে খেতে পারবো মনে হয়। হ্যাঁ, বিয়ে তো খেতে পারবে, কিন্তু তুমি তো লামিয়ার পিছু ঘুরঘুর করছিলে। এখন লামিয়ার বিয়ের কথা শুনে তোমার কোনো রিয়াকশন দেখলাম না। লামিয়াকে ভালোবাসো না নাকি? কি যে বলেন না ভাবি, উনি হচ্ছে আপনার বোন, আর আমি শুনেছি যে এক বাড়িতে দুই বোনের বিয়ে হলে অনেক সমস্যা হয়, তাই ওনার কিছু করা ছেড়ে দিয়েছি। তার ছেলেটা কে? ছবি আছে নাকি আপনার কাছে? না, ছবি নেই, তবে ছেলেটা খুবই ভালো, ঠিক তোমার মতো ভালো এবং মিষ্টি ছেলে। যেদিন বিয়ে হবে এর 1 সপ্তাহ আগে তোমাকে বলবো যে লামিয়ার বিয়ে। ঠিক আছে, বললেন তাহলে। এখন আমি রুমে যাই, ভালো লাগতেছে না। আকাশ চলে গেল তার রুমে। ওইদিকে নবিতা সোফায় বসে মিটমিট করে হাসতেছে। এমন সময় আকাশের আম্মু আসলো। নবিতাকে মিটমিট করে হাসতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার নবিতা, তুমি এভাবে হাসতেছো কেন? আম্মু, আকাশকে লামিয়ার বিয়ের কথা বলছিলাম, কিন্তু আমি বলি নাই যে আকাশের সাথে লামিয়ার বিয়ে। আকাশ হয়তো অনেক কষ্ট পাইছে। হ্যাঁ, পাবেই তো, ছেলেটা হয়তো লামিয়াকে ভালোবাসে। আর এখন কিছু বললো না, আর কিছুদিন যাক, এরপর দেখি অফিসে জয়েন করো, তারপর বিয়ে হবে। ঠিক আছে আম্মু, এখন তাহলে আমি যাই। নবিতা চলে গেল তার রুমে। ওইদিকে আকাশ তার রুমে এসে ফোনটা হাতে নিয়ে ফোন দিল লামিয়াকে। লামিয়া বেশ কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যাঁ আকাশ, বলো। লামিয়া, তোমার নাকি বিয়ে ঠিক করেছে? বাড়ি থেকে আমাকে একটু আগে ভাবি বলল। আরে কে বলেছে আমার বিয়ে ঠিক করেছে? আমার বিয়ে ঠিক করলে তো আমি জানতাম। আপু হয়তো তোমার সাথে ফাজলামি করছে। না ভাবি, আমার সাথে কখনোই ফাইজলামি করে না। তুমি চাইলে তোমার আম্মুকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তুমি লাইনে থাকো, আমি আম্মুকে জিজ্ঞেস করতেছি, দেখি আম্মু কি বলে। ঠিক আছে। লামিয়া ফোনটা হাতে নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু বসে বসে টিভি দেখতেছে। লামিয়া তার আম্মুর পাশে বসে বলতে লাগলো, আম্মু, আমি এসব কি শুনতেছি? তোমরা নাকি আমার বিয়ে ঠিক করেছো আমাকে না বলে? হ্যাঁ, বিয়ে ঠিক করছি, ছেলেটা অনেক ভালো, তার পরিবারও অনেক ভালো, তাই তোর বিয়ে ঠিক করে ফেললাম। ছেলেটার সাথে খুব শীঘ্রই তোদের বিয়ে হবে। আমি এই বিয়ে করবো না আম্মু, তুমি এই বিয়ে ভেঙে দাও। আমি অন্য একটা ছেলেকে পছন্দ করি। এই বিয়ে ভাঙা যাবে না, সকল কিছু ফাইনাল হয়ে গেছে। তুই তোর রুমে যা, আর কালকে কলেজে ভর্তি হতে যাবি তোর আব্বুর সাথে। তোর আব্বু তোকে ভর্তি করিয়ে দিয়ে আসবে। ঠিক আছে আম্মু। লামিয়া চলে আসলো তার রুমে। আকাশের ফোনটা কেটে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে চুপচাপ বিছানায় বসে আছে। কি করবে বুঝে উঠতে পারছে না। উল্টাপাল্টা কাজ করার চিন্তা মাথায় আসতেছে, কিন্তু লামিয়া এসব করবে না। ওইদিকে আকাশ দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। রাত প্রায় 3টা। ওইদিকে লামিয়া তার রুমে এখনও সেই জায়গায় বসে আছে। খাবারের জন্য ডেকে গিয়েছে কিন্তু যায় নাই।
আকাশ ঘুম থেকে উঠে দেখে লামিয়া একটা কলও দেয় নাই। কল দিবে কি করে? সে তো এখন অন্য পুরুষে আসক্ত, মানে অন্য পুরুষের সাথে বিয়ে হবে। আকাশ আর লামিয়া এসব কিছুই জানে না যে তাদের দুজনের বিয়ে ঠিক করা হয়েছে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। আকাশ ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। আকাশকে এত তাড়াতাড়ি নিচে আসতে দেখে তার ভাবি বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছো? এখন তো বাজে মাত্র 7:30। তুমি এখনই চলে যাবে? আকাশ কোনো কথা বলল না। বাড়ি থেকে বের হয়ে তার বাইক নিয়ে চলে আসলো অফিসে। অফিসটা ঘুরে ঘুরে দেখতেছে। ওইদিকে লামিয়া কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে চলে এসেছে নিচে, কারণ কলেজে যেতে কিছুটা দেরি হবে, কারণ তাদের অফিসে যাবে আবার। নবিতা বুঝতে পারছিল যে কি হয়েছে, কিন্তু কিছুই বলল না। আকাশ ঘোরাঘুরি শেষ করে চলে আসলো ক্যান্টিনে। 2টা রুটি খেয়ে তার আব্বুর কেবিনে এসে বসে ফাইলগুলো দেখতেছে। দীর্ঘ 1 ঘন্টা পর আকাশের বড় ভাই আসলো। আকাশকে দেখে বলতে লাগলো, কিরে আকাশ, তুই বাড়ি থেকে না খেয়ে চলে আসলি কেন? ভাই আমি সকালে কিছু খাই না, এটা তো জানো, তাই না খেয়ে চলে এসেছি। আর কি কাজ করতে হবে বলো, আমি কাজগুলো করে দেই। তুই বস, আমি সবকিছুই দেখিয়ে দিতেছি। আকাশের বড় ভাই আকাশকে সবকিছু দেখিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখিয়ে দেওয়ার পর আকাশ তার কাজগুলো করতে লাগলো। কাজ করতে করতে কখন যে দুপুর পার হয়ে গেছে আকাশ টেরই পায় নাই। আকাশ চলে আসলো ক্যান্টিনে খাবার খেয়ে, আবারও তার কেবিনে এসে কাজ করতে লাগলো। কাজ করতে করতে কখন যে রাত 8টা বেজে গেছে আকাশ বুঝতে পারে নাই। এমন সময় তার বড় ভাই এসে বলতে লাগলো, কিরে আজকে কি সারা রাত সারাদিন বসে কাজ করবি নাকি? বাড়িতে যাবি না? রাত 8:30 বেজে গেছে। আকাশ ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 8:25 বাজে। এটা দেখে আকাশ তার বড় ভাইয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ ভাইয়া চলো। আকাশ তার বড় ভাইয়ের সাথে চলে আসলো বাসায়। ওইদিকে লামিয়া সারাদিন না খাওয়ার কারণে তার শরীর অনেক দুর্বল হয়ে গেছে। রাতে খাবার টেবিলে বসে আছে, এমন সময় লামিয়ার আব্বু বলতে লাগলো, কিরে লামিয়া, তোর কি হয়েছে? আজকে এত চুপচাপ আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস না কেন? তেমন কিছু হয় নাই আব্বু, এমনিতেই খাওয়া দাওয়া করি নাই। আরে বোকা মেয়ে, আকাশের সাথে তোর বিয়ে ঠিক করছি, তোকে জানাই নাই, এই কারণে তুই আকাশকে জানিয়ে দিবি। আকাশ কিছুটা ধারাক তার নিজের পায়ে, এরপর না হয় তোদের বিয়েটা দিয়ে দিব। এটা আগে বললে কি হতো? আমি কি আকাশকে বলে দিতাম নাকি? সারাদিন তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছো। লামিয়া তাড়াতাড়ি খাবার খেয়ে চলে আসলো তার রুমে। ফোনটা হাতে নিয়ে আকাশকে ফোন দিল, কিন্তু আকাশ ফোন রিসিভ না করে ফোনটা কেটে দিল। লামিয়া বারবার কল দিতেছে। এটা দেখে আকাশ লামিয়াকে ব্লক লিস্টে রেখে দিল। ওইদিকে লামিয়া রেগে তার বোনকে ফোন দিল। বেশ কিছুক্ষণ পর নবিতা কলটা রিসিভ করে বলতে লাগলো, কিরে লামিয়া, কি হয়েছে? এত রাতে কল দিয়েছিস কেন? আপু, আকাশ আমার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিয়েছে। তুমি একটু আকাশকে বলো তো আমার সাথে কথা বলার জন্য। তোর বিয়ে ঠিক করেছে অন্য জায়গায়, তুই আকাশের সাথে কথা বলবি কেন? হয়েছে হয়েছে, আর বাহানা করতে হবে না, আমি সব কিছু জেনে গেছি কার সাথে বিয়ে ঠিক করেছে। এখন চুপচাপ আকাশের রুমে গিয়ে বলো আমার সাথে কথা বলার জন্য। নবিতা চলে আসলো আকাশের রুমে। আকাশকে বলে আবার চলে আসলো তার রুমে। ওইদিকে আকাশ ব্লক লিস্টে থেকে নাম্বারটা আনলক করে ফোন দিল লামিয়াকে, আর বলতে লাগলো, কি হয়েছে, ফোন দিয়েছো কেন? পীড়িত করার জন্য ফোন দিয়েছে কুত্তার বাচ্চা। তুই আমার নাম্বার ব্ল্যাক লিস্টে রেখেছিস কেন? তো কি করব, তোমার বিয়ে ঠিক করেছে অন্য জায়গায়, আমার সাথে কথা বলবে কেন? ইচ্ছা হয়েছে তাই কথা বলবো। তুই চুপচাপ আমার সাথে কথা বল। আকাশ লামিয়ার সাথে কথা বলতে লাগলো। রাত 2টা অবধি কথা বলে দুইজন ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে হালকা পাতলা নাস্তা করে অফিসের জন্য রওনা দিল। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। আকাশ এবং তার বড় ভাই দুজনে মিলে অফিসটা বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছে নিজেদের মতো করে। রাতে খাবার টেবিলে বসে আছে, এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, আকাশ, কালকে তোর বিয়ে, কালকে কোথাও যেতে পারবি না তুই। মানে হুট করে বিয়ের কথা বললে বিয়ে হয়ে যাবে নাকি? হ্যাঁ, হুট করে বিয়ের কথা বলছি, হুট করে হয়ে যাবে কালকে রাতে। তুই সারাদিন বাসায় থাকবি, বাড়িতে সবাই যা বলবে তাই করবে। আকাশ কিছু বলল না, চুপচাপ খাবার খেয়ে চলে আসলো তার রুমে। আকাশ লামিয়াকে এখন কি বলবে? ওইদিকে লামিয়া তো মহা খুশি, কারণ কালকে তাদের বিয়ে। কিন্তু আজ আকাশ এখনো জানে না কার সাথে বিয়ে হবে। আকাশ রাতে আর লামিয়াকে ফোন দিল না। পরের দিন সকাল থেকে আকাশ একবারে ব্যস্ত হয়ে গেল।
কাজ করার উদ্দেশ্যে। সারাদিন কাজ করে দুপুরে তার রুমে রেস্ট করতেছে। এমন সময় তার রুমে প্রবেশ করলো লামিয়া। লামিয়াকে দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এই বাড়িতে এসেছো কেন? তোমার বিয়ে আর আমি আসবো না? আপু আমাকে দাওয়াত দিয়েছে, বলেছে আসার জন্য, তাই এসেছি। ও আচ্ছা, ভালো করেছো। আমার রুম থেকে যাও, আমার ভালো লাগতেছে না। লামিয়া চলে আসলো নিচে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। কোনো রকম আয়োজন ছাড়াই দুই পরিবার মিলে বিয়ে হয়ে গেল। কিন্তু আকাশ এখনো জানে না যে লামিয়ার সাথেই তার বিয়ে হয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আকাশ তার রুমে বসে আছে। এমন সময় লামিয়া আকাশের রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমার রুমে ঢুকেছো কেন? আমার রুম থেকে বের হয়ে যাও। আর আজকে রাতে আমাদের বাসর রাত, আমার বউ আসবে একটু পর। আমি হচ্ছে তোমার বউ, আমার সাথে তোমার বিয়ে হয়েছে। কি আবোল তাবোল বলতেছো? তোমার সাথে আমার বিয়ে হবে কেন? আমার বউয়ের নাম তো সুমাইয়া জাহান লামিয়া। জি না, আমার পুরো নাম হচ্ছে সুমাইয়া জাহান লামিয়া। তোমার নাম তো শুধু লামিয়া। তোমার সাথে আমার বিয়ে হয়েছে আজকে, তো তোমাকে আমি ছাড়তেছি না। তুই সব কিছু জানার পর আমাকে কিছু বলো নাই। আজকে তোমাকে একটা শাস্তি দিব। এই বলে আকাশ এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে লামিয়াকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে চলে আসলো খাটে। লামিয়াকে শুইয়ে দিয়ে আকাশ তার কাজ শুরু করে দিল। মানে কি কাজ হতে পারে আশা করি বুঝে গেছেন। আপনারা তো অনেক বড় লিজেন্ড, বুঝবেন না তো কি করবেন। আজকের গল্পটা না হয় এখানে শেষ করলাম। ছোট্ট এই গল্পটি কেমন লাগলো আপনাদের কাছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।